সিজার হোক বা নর্মাল ডেলিভারি, নতুন মা হওয়ার পর ঝুলে যাওয়া পেটটা দেখে কি একটু মন খারাপ হয়? আয়নার সামনে দাঁড়ালে মনে হয় পুরনো চেহারায় ফেরাটা বুঝি আর হলো না। নতুন বাচ্চার জন্ম আর সব মিলিয়ে জিমে যাওয়ার সময় বা কঠিন ডায়েট করার সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। তবে হতাশ হবেন না, এর একটা স্বাস্থ্যকর সমাধান কিন্তু আপনার রান্নাঘরেই আছে। প্রথমে একটা সত্য কথা বলে নিই, কোনো একটি জাদুকরি খাবার খেয়ে কিন্তু পেটের মেদ তাড়াতাড়ি গায়েব হয়ে যায় না। ওজন কমানোটা একটা জার্নি, যা নির্ভর করে আপনার পুরো লাইফস্টাইলের উপর। তবে এমন কিছু সহজলভ্য খাবার আছে যা আপনার শরীরকে ভেতর থেকে সারাতে, সঠিক পুষ্টি যোগাতে আর আপনাকে ফিট হতে দারুণভাবে সাহায্য করতে পারে। আজ আমরা সেই 5টি খাবার নিয়ে কথা বলবো যা আপনার সেরে ওঠার প্রক্রিয়াকে সাপোর্ট দেবে এবং স্বাস্থ্যকর উপায়ে ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। এর সাথে সঠিক জীবনযাত্রা যোগ হলে পুরনো রূপে ফেরাটা আর স্বপ্ন থাকবে না। চলুন শুরু করা যাক। ডিম সেরে ওঠার জন্য প্রোটিনের পাওয়ার হাউস। ডেলিভারির পর, বিশেষ করে সিজারিয়ান অপারেশনের পর শরীরকে সারিয়ে তুলতে প্রোটিনের কোনো বিকল্প নেই, আর ডিম হলো সবচেয়ে সহজলভ্য আর উন্নত মানের প্রোটিনের উৎস। প্রোটিন আপনার কাটা স্থান সারাতে এবং নতুন কোষ গঠনে সাহায্য করে। সকালে 1-2 সিদ্ধ ডিম খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে বারবার এটা সেটা খাওয়ার ইচ্ছেটা কমে যায়। এতে করে আপনার ক্যালোরি গ্রহণও নিয়ন্ত্রণে থাকে। ব্যস্ত আর নতুন মায়ের জন্য এর চেয়ে সহজ আর পুষ্টিকর নাস্তা আর কি হতে পারে? ডাল ও বিনস, ফাইবার ও আয়রনের মেলবন্ধন। ডেলিভারির পর, বিশেষ করে সি সেকশনের পর, কোষ্ঠকাঠিন্য একটা খুব সাধারণ সমস্যা। অপারেশনের পর হাঁটাচলা কম হওয়া এবং পেইন কিলারের কারণে এই সমস্যাটা বাড়ে। এর দরুন একটা সমাধান হলো প্রতিদিনের খাবারে ডাল, মসুর, ছোলা বা বিভিন্ন ধরনের বিনস রাখা। এগুলোতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, যা আপনার হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এছাড়া প্রসবের সময় রক্তক্ষরণের কারণে শরীরে যে আয়রনের ঘাটতি হতে পারে তা পূরণেও ডাল সাহায্য করে। তবে মনে রাখতে হবে, উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া আয়রন শরীরে ভালোভাবে শোষিত হওয়ার জন্য এর সাথে ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবুর রস বা টমেটো খাওয়া ভালো। টক দই, অন্ত্রের বন্ধু ও ক্যালসিয়ামের উৎস। সি সেকশনের সময় বা পরে অনেকেই অ্যান্টিবায়োটিক নিতে হয়, যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দিতে পারে। এখানেই টক দইয়ের আসল ভূমিকা। ঘরে পাতা টক দই প্রোবায়োটিকের একটা অসাধারণ উৎস, যা আপনার হজম শক্তি ভালো রাখে এবং পেটের অস্বস্তি বা ফোলাভাব কমাতে সাহায্য করে। ভালো হজম মানে সুস্থ শরীর। এছাড়া টক দই থাকা ক্যালসিয়াম ও প্রোটিন আপনার হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে এবং শরীরকে সারিয়ে তুলতে সাহায্য করে। তবে মিষ্টি বা ফ্লেভার দই এড়িয়ে চলাই ভালো, কারণ এতে থাকা অতিরিক্ত চিনি আপনার ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ওটস, স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট ও শক্তির জন্য। নতুন মায়ের সারাদিন বাচ্চার পেছনে ছুটতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। ওটস হলো এক ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যা শরীরে ধীরে ধীরে শক্তি যোগায় এবং অনেকক্ষণ পেট ভরা রাখে। এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং ব্লাড সুগার লেভেলকেও স্থিতিশীল রাখে। অনেকে বলেন ওটস বুকের দুধের যোগান বাড়াতে সাহায্য করে। যদিও এর সপক্ষে খুব বেশি বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে একজন নতুন মায়ের জন্য প্রয়োজনীয় শক্তি আর পুষ্টির একটি দারুণ বিকল্প হতে পারে ওটস। সকালে দুধ বা দই আর ফল দিয়ে ওটস খাওয়া আপনার দিন শুরু করার জন্য একটি সহজ এবং স্বাস্থ্যকর উপায়। সবুজ শাকসবজি ভিটামিন ও মিনারেলের ভান্ডার। পালং শাক, ব্রোকলি, লাউ শাকের মতো সবুজ ও রঙিন শাকসবজি হলো ভিটামিন, মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস। ডেলিভারির পর আয়রনের ঘাটতির কারণে শরীর খুব ক্লান্ত লাগতে পারে। পালং শাকের মতো সবজিতে আয়রন থাকে, যা এই ক্লান্তি দূর করতে সাহায্য করে। তবে আবারও মনে করিয়ে দিচ্ছি, এই আয়রন ভালোভাবে শরীর শোষণ করার জন্য সাথে ভিটামিন সি যুক্ত খাবার যোগ করুন। শুধু এই 5টি খাবারই নয়, এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় মাথায় রাখা খুব জরুরি। প্রথমত, সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। জল শরীরকে সতেজ রাখে, হজমে সাহায্য করে এবং ডিহাইড্রেশন থেকে বাঁচায়। দ্বিতীয়ত, ঘুমের সাথে আপোষ করবেন না। আমরা জানি নতুন বাচ্চার সাথে এটা প্রায় অসম্ভব, কিন্তু যখনই সুযোগ পাবেন একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন।
আর সবশেষে তাড়াহুড়ো করবেন না। সি সেকশন একটি অপারেশন, তাই কোনো ব্যায়াম শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন। যখন ডাক্তার অনুমতি দেবেন তখন হালকা হাঁটা চলা দিয়ে শুরু করতে পারেন। যদি আজকের এই টিপসগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিচিত অন্য নতুন মায়েদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো চিন্তা দূর করতে পারে। মনে রাখবেন, আপনার শরীর একটি অসাধারণ কাজ করছে। তাকে সুস্থ হতে এবং পুরনো রূপে ফিরতে প্রয়োজনীয় সময়ের পুষ্টি দিন। নিজের প্রতি সদয় হন, ধৈর্য ধরুন। আপনার এই নতুন যাত্রাটা সুন্দর এবং স্বাস্থ্যকর হোক।